আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া আপনার এই যে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদ্বীপ এনজিও। তো সিদ্বীপ এনজিও তারা কিন্তু গত 12 তারিখে আপনার নারায়ণগঞ্জের লোকাল পত্রিকা, জাতীয় দৈনিক পত্রিকা শীতলক্ষ্যা, জাতীয় বলতে বলতে বলা যায় না, লোকাল আর কি, ওই শুধু জেলা ভিত্তিক, তো তাদের মাধ্যমে 40 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো বিনা অভিজ্ঞতায় এই আপনার অনার্স মাস্টার্স পাস করা একদম সম্পূর্ণ নতুন আঙ্গিকে তারা নিবে। তো সেই 40 জনের বিজ্ঞপ্তিটাই আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে ইয়ে করব। তো আপনারা এটা যদি অনলাইনে কোথাও না পেয়ে থাকেন বা ইয়েতে না পান, এটা কই অ্যাপ্লিকেশনটা মানে সার্কুলারটা কই সংগ্রহ করবেন এটাও দেখাবো। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজ পেয়ে যাবেন। তো আপনারা চলে যাবেন সিডিবে যাওয়ার পরে যে কেরিয়ার হচ্ছে তাদের জব অ্যানাউন্সমেন্ট। তো জব অ্যানাউন্সমেন্ট গেলে কিন্তু আপনি এখানে তাদের এটা পেয়ে যাবেন, এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। সিডিপ নাম্বার 1489, যে নাম্বারটা, ফিল্ড অফিসার 25-এ অ্যাপ্লিকেশন ক্লোজ হবে। এই ডিটেলসটা গেলে আপনারা কিন্তু আরো বিস্তারিত তথ্যটা এনে জানতে পারবেন এই বিজ্ঞপ্তিটা। তার মানে এটা সত্য, একদম 100 কোনো ফেক নিউজ না। তো আমরা এটা বাছাই করে নিলাম। আমরা চলে যাব এখানে। তো আমরা দেখতে পাচ্ছেন এটা দৈনিক শীতলক্ষ্যা, আপনার এই দৈনিক শীতলক্ষ্যা নারায়ণগঞ্জের একটি পত্রিকা। তো তারা কিন্তু এই যে এখানে আছে 12ই সেপ্টেম্বর তারা প্রকাশ করছে। তো সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদ্বীপ, এটা তাদের মোহাম্মদপুরে। তো নিয়োগ বিজ্ঞপ্তি তাদের তারা এমআরএ সনদ প্রাপ্ত। তো তারা কিন্তু 30টি জেলায় তাদের কার্যক্রম করে আছে। আর তারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু সেই জেলা ভিত্তিক বা অফিস ভিত্তিক করে থাকে। তো উল্লেখ্য যে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশে যে কোনো জেলায় কাজ করার মর্মাংশু থাকতে হবে। তো এখানে তারা প্রথমে পদের নামটা দিয়েছে হচ্ছে আপনার ফিল্ড অফিসার, গ্রেড 15, 20 জন, আপনার স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার সমমান, সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অর্থাৎ শ্রেণী শিক্ষা জীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য, অথবা জিপিএ 5 স্কেলে আপনাকে 2.06 থাকতে হবে এবং 4 এর মধ্যে 1.65 উপরে থাকতে হবে, 65-র উপরে থাকতে হবে। তো তারা বেতন ভাতা দিয়েছে। শিক্ষানবিশকালের বেতন হবে আপনার 24,500 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 32,380 টাকা। অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে যাদের অভিজ্ঞতা আছে তারা একটু প্রার্থীরা বেশি অগ্রাধিকার পাবে আর কি, এটা উল্লেখ করে দিয়েছে। আর বিনা অভিজ্ঞতা নিতে পারবেন। তো আরেকটা হচ্ছে কি আপনার ফিল্ড অফিসার গ্রেড 16, তাদের 20 জন, সেটা হচ্ছে কি আপনার শুধু অনার্স, যারা নতুন অনার্স করেছেন, অনার্স মাস্টার, অনার্স সমমান অর্থাৎ স্নাতক সমমান, সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ হতে হবে। আর তাদের গ্রেডিং সিস্টেমটা ওইটাই, জিপিএ 5-এর মধ্যে আপনার 2.06 থাকতে হবে এবং 4-এর মধ্যে 1.65 থাকতে হবে। তো তারা 6 মাসের আপনার দিয়েছে। শিক্ষানবিশকালে সর্বসকলের বেতন হবে 22,500 টাকা এবং 29,510 টাকা হবে হচ্ছে আপনার স্থায়ী করার পরে। তো এখানে আরো তারা কিছু দিয়ে দিয়েছে। তো এখানে তাদের নিয়ম নীতি বা শর্তাবলী দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 18 থেকে 35 বছর মধ্যে হতে হবে। তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা প্রার্থী যারা আছে তারা 40 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এখানে তারা দিয়ে দিচ্ছে সকল পদের ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে বর্ধিত বেতন নির্ধারণ করা যেতে পারে। যদি আপনার অভিজ্ঞতা থাকে তখন আপনার তারা আলোচনা সাপেক্ষে করবে। তো তারা এই বলতেছে বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, প্রয়োজিত ক্ষেত্রে বদলিজনিত ভাতা, ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। স্থায়ী করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, তারপরে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পারিবারিক মৃত্যুজনিত ক্ষতিপূরণ এবং কর্মী কল্যাণ তহবিলতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা। তো সাপ্তাহিক 2 দিন ছুটি তারা বলতেছে। এছাড়া অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃজনিত ছুটি, পিতৃজনিত ছুটি, দুর্ঘটনাজনিত ছুটি, উচ্চশিক্ষায় ছুটি এবং সঙ্গরোধ ছুটি রয়েছে। তো ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে তারা আবাসনের ব্যবস্থা থাকবে, যা প্রয়োজিত প্রাপ্যতার ক্ষেত্রে। তবে কর্মীদের সন্তানদের জন্য সংস্থার নীতিমালা মোতাবেক শিক্ষাবৃত্তি প্রদান রয়েছে। তো বেতন ভাতার বাইরে মোটরসাইকেল ব্যবহার পক্ষে আপনার 1600 টাকা জ্বালানি ভাতা পাবেন, 500 টাকা মেনটেন্যান্স ভাতা পাবেন এবং বৈধ লাইসেন্স থাকতে অবশ্যই হবে। তারপর সংস্থার নীতি মোতাবেক বাইসাইকেল বা মোটরসাইকেলে আইটি ইকুইপমেন্ট সরঞ্জাম নেওয়ার সুবিধা রয়েছে। অর্থাৎ তাদের মাধ্যমে আপনি মোবাইল, তারপরে হচ্ছে
বাইসাইকেল, মোটরসাইকেল এগুলো আপনার লোন হিসেবে আপনার নিয়ে কিনতে পারবেন। তো প্রাপ্তিকে অবশ্যই বাইসাইকেল চালানো জানতে হবে, তবে মোটরসাইকেল চালানো থাকলেও বৈধ লাইসেন্স থাকলেও অগ্রাধিকার বেশি দেওয়া হবে এটা বলছে। তো তারা জামানত হিসেবে 5,000 টাকা লভ্যাংশ সহ ফেরত দিতে হবে, আপনার ফেরত দিবে 5,000 টাকা জামানত দিতে হবে। তো এখানে তারা বলতেছে আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নম্বর ও ইমেল সহ আবেদন, জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা তোলা 2 কপি পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, আগামী কত তারিখ 25, আজকে হচ্ছে কি আপনার, আমার একটু হয়েছিল সেটা হচ্ছে কি আপনারা আগামী এই যে 25 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে চিফ পিপল অফিসার, মানব সম্পদ, ওডি এবং প্রশাসন বিভাগ বরাবর আপনারা নিম্নলিখিত অবৈধ পাঠাতে পারবেন আর কি। হ্যাঁ, এটা তারা বলে দিয়েছে। তো এটা না আমরা, তো এখানে তারা দিয়ে দিয়েছে নির্দিষ্ট তারিখে। তো এটা দিয়েছে উল্লেখ্য সাক্ষাৎকার সময় অভিজ্ঞতার সনদপত্র দেখাতে হবে। যদি আপনার অভিজ্ঞতা থাকেন তখন আপনারা সনদপত্র দেখাবেন। তারপর হচ্ছে গিয়ে যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। সিডি প্রধান কার্যালয় ব্যতীত কোনো মাধ্যমে আপনার আর্থিক লেনদেন করে না, এটা তারা বলে দিয়েছে। তো কোনো প্রতারক চক্রে টাকা দিবেন না। তো এখন আবেদন পাঠাবেন কার বরাবর? আবেদন তো বললামই, ওনার বরাবর আবেদন পাঠাবেন। আবেদন পাঠাবে হচ্ছে গিয়ে এই ঠিকানায়, নবীগঞ্জ ব্রাঞ্চ, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস, সিদ্বীপ, কামাল উদ্দিন মোড়, কদম রসুল কমিউনিটি সেন্টার সংলগ্ন, টি হোসেন রোড, নবীগঞ্জ বন্দর, আপনার নারায়ণগঞ্জ। এই ঠিকানায় ওনার বরাবর এই ঠিকানায় আবেদনটা পাঠাবেন আপনার। আর প্রয়োজন ক্ষেত্রে ওনাদের ফোন নাম্বার আছে, এরিয়া ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজার। তো এটা হচ্ছে তাদের যে নবীগঞ্জ যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে তারা বিজ্ঞপ্তিটা করতেছে। তো আপনাকে এটা নারায়ণগঞ্জে এই কাজ করতে হবে, এরকম বোঝা যাচ্ছে। আর বলতেছে আবার এখানে বলতেছে নির্বাচিত যে কোনো জায়গায় কাজ করতে হবে। তো আপনারা এই দুইটা ক্যাটাগরিতে বিনা অভিজ্ঞতায় আপনারা যারা এনজিও চাকরি করতে ইচ্ছুক তারা আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন সিদ্বীপের এই বিজ্ঞপ্তিটা, যেটা রিয়েল অথেন্টিক 100%। তো আমরা এটা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম সার্কুলার আলোকে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো নতুন ভিডিও